আল্লাহ যেটা হালাল করেছেন রাষ্ট্র সেটা হারাম করেছে, আল্লাহ যেটা জায়েজ করেছেন রাষ্ট্র সেটা হারাম করেছে, রাষ্ট্র সেটা অপরাধ করে দিয়েছে। আল্লাহর আইনে যেটা অপরাধ তাদের চোখে সেটা ভালো, আল্লাহর আইনে যেটা ভালো তাদের চোখে সেটা মন্দ। কি আছেন এখানে আপনারা? একটা উদাহরণ দেই, আল্লাহর আইনে ভালো আপনাদের আইনে খারাপ, আল্লাহর আইনে খারাপ আপনাদের আইনে ভালো। দিব উদাহরণ দিব। এই গোমস্তাপুরে 17 বছরের এক ছেলে 15 বছরের মেয়েকে বিয়ে করলো, এটা আপনাদের আইনে কি? কথা বলছেন না কেন আপনারা? আপনাদের আইনে অপরাধ, আপনাদের আইনে এটা বাল্য বিবাহ। আল্লাহর আইনে কি এটা অপরাধ? আল্লাহর আইনে এই বিবাহের নাম বালেগ বিবাহ। কি বিবাহ? বালেগ বিবাহ। আবার বালেগ হয়েছে না, এজন্য বলেছি বালেগ বিবাহ। ঠিক আছে, এবার আসেন উল্টা করে দেন তো। এখানে কি আম গাছ, এই আম গাছের তলায় 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে বসে বাদাম খায়, বুট খায়, ঢলাঢলি করে, মাখামাখি করে, হাত ধরে বসে থাকে। আল্লাহর আইনে কথা বলছেন না কেন? আল্লাহর আইনে অপরাধ, আল্লাহর আইনে। আপনাদের দেশের আইনে ব্যাপারই না, ব্যাপারই না। এটা আল্লাহ যেটা হালাল করেছেন আপনি সেটা হারাম করলেন, আল্লাহ যেটা হারাম করলেন আপনি সেটা হালাল করলেন। এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক করা। এই শিরক বুঝি আমার দেশে নাই গো? আরো শুনবেন, এইটা বললেই আমার আজকের দিন লাগবে। কত কথা বলা যাবে এটা নিয়ে। মদকে আল্লাহ করে দিলেন কি? আপনাদের দেশে নিয়ন্ত্রিত মাত্রায় জায়েজ করা আছে, এজন্য নামও দেওয়া আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নাম দেখি আর হাসি আমি। এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর, কিন্তু নাম দিয়েছি কি? নিয়ন্ত্রণ। আমি এই গত সপ্তাহে গুলশানে, ঢাকার গুলশানে দুপুরবেলা লাঞ্চ করছি, দেখি গুলশানে বিরাট একটা রেস্টুরেন্ট, বাইরে লেখা আছে এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমোদিত পন্থায় বারের ব্যবস্থা আছে। ও বাবা গো, আল্লাহ করেছেন হারাম আর এরা করেছে সীমিত পরিসরে। এরকম বাংলাদেশে অনেক কিছু চলছে না? সংবিধান সংস্কার, এখন সংস্কার হচ্ছে, সেখানেও কত ধরনের শিরক আছে। ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা সংবিধান থেকে বাতিল করতে হবে, কারণ এটা হলো শয়তানি মতবাদ, কুফরি মতবাদ। নিরপেক্ষতা বলতে আপনি কি বুঝেন? এই দুই ভাই ঝগড়া করছেন, আমরা এসে বললাম ভাই আমি আপনার পক্ষেও না ওনার পক্ষেও না, নিরপেক্ষ ভাবে বিচার করে দিব। ওনারা বললেন ভাই মানি, কারণ আপনি নিরপেক্ষ। পৃথিবীতে সব মানুষ ধর্মের পক্ষে, হিন্দুও তার ধর্মের পক্ষে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব মানুষ তার ধর্মের পক্ষে। একমাত্র ধর্মের বিপক্ষে, বিরুদ্ধে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ পাওয়া যায় একজনকে, তার নাম শয়তান। তার নাম কি? ওর কোনো ধর্ম নাই, অধর্মহীন, অধর্ম নিরপেক্ষ। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী যারা, শয়তানের মুরিদ তারা, শয়তানের মুরিদ যারা, জাহান্নামী তারা। ইউনূস গভর্নমেন্টকে বলবো এটা সংবিধান থেকে বাতিল করতে হবে। তারপরে কি? সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস। একটু আগে তো পয়েন্টগুলো শুনেন নাই, শিরকের ক্ষতি কি? এই রোগের রোগী আছে তো এখানে, বিভিন্ন দলের নেতা আছে, আমি তো কথা বলতে তাদেরকেও ছাড় দিব না। এরাও বিভিন্ন রাজনৈতিক সবাই গিয়ে বলে সকল ক্ষমতার মালিক আপনারা। ওই নেতাকে বলবো আবার ইমানদার হয়ে তওবা করে তারপর জনগণের সামনে আসেন। আপনার ইমান ঠিক নাই মিয়া। সকল ক্ষমতার উৎসকে, এটা আমার কথা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ তো ক্ষমতার নামে সূরাও দিয়েছে। কোরআনের 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক। মুলক মানে কি? পাওয়ার, সভরেন্টি, অথরিটি। মুলক মানে ক্ষমতা, সার্বভৌমত্ব, কর্তৃত্ব, ক্ষমতা। এই সূরা আল্লাহ শুরু করেছেন কিভাবে?
আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি? আর আপনি বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক মানুষ। সব বাদ দিলাম, এই দুর্বল 3.5 হাত শরীরের উপরে কি আপনার ক্ষমতা চলে? যদি এই দুর্বল 3 হাত শরীরের উপরে আপনার ক্ষমতা চলতো, তাহলে তো আপনার পেট ব্যথা হতো না, মাথা ব্যথা হতো না, গ্যাস্ট্রিক হতো না, আলসার হতো না, ক্যান্সার হতো না। আপনি তো এত তুচ্ছ যে আপনার নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আর সে বলে মানুষ নাকি ক্ষমতার উৎস। এটা হলো একটা পাম্পিং, এটা হলো একটা জনগণকে পাম্প দেয়, আপনারাই ক্ষমতার মালিক। তো ক্ষমতার মালিক যদি তাদের যুক্তিতে জনগণই হয়, তাহলে তো জনগণ যেটা চাইবে সেটা হওয়ার কথা। তাহলে 15 বছর জোর করেছিল কেন? জনগণ তো চায় নাই। জনগণ যখন বলেছে নেমে যাও, যারা জনগণকে বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তখন তারা কি করেছে? ক্ষমতার মালিক তারা নিজেরা হয়ে স্বৈরাচারী মনোভাব নিয়ে জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি জনগণের বুকে বিদ্ধ করে অন্যায় ভাবে, নির্মম ভাবে গণহত্যা চালিয়েছে। এই হলো সকল ক্ষমতার মালিক বলা লোকদের আসল চরিত্র।